আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। সকাল সকাল আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে আমি একটা পরোটা বানাইছি, কারণ দুইটা পরোটা খাওয়া যায় না, এর জন্য একটা পরোটা বানাইছি। আর একটা ডিম পোচ নিলাম আর এক গ্লাস হরলিক্স। তো এটা দিয়ে আমার সকালের নাস্তা হয়ে যাবে। এরপর তো আমি দুপুরের জন্য সবকিছু গুছিয়ে গাছিয়ে নিব। আসলে সবকিছু যদি গুছানো থাকে কাজটা তাড়াতাড়ি করা হয়ে যায়, গুছাতে গুছাতেই অনেকটা টাইম চলে যায়। আর এখানে আমি পাতাকপি ভাজি করব। সব তরকারি আর কি শীতের খাওয়া হয়ে গেছে, কিন্তু পাতাকপিটা খাওয়া হয়েছিল না। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে একটা পাতাকপি নিয়ে আইসো, তো সে তো আমার কথা মতন একটা পাতাকপি নিয়ে আসছিল। আর একেবারে ফ্রিজটা ফাঁকা করে ফেলেছি, কিছুটা মুরগির গোশত পেয়েছিলাম। তো ভাবলাম এটা হয়তো আমি লুডুসের রান্না করার জন্য রেখে দিয়েছিলাম, হয়তো কোনো কারণে লুডুস খাওয়া হয় নাই। আর লুডুসটা তো এমনিতেই খাওয়া হয়ে গেছে ডিম দিয়ে। তো এই মুরগির মাংসটা ছিল, তো ভাবলাম যে এটা পাতাকপি দিয়ে আমি ভাজি করি। আর মুরগির মাংস দিয়ে পাতাকপি ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, যা যা দরকার আমি সব কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এরপরে আমি একটু ভাজা ভাজা করে তারপরে আমি পাতাকপিটা দিয়ে দেব। আর এই পাতাকপিটা এরকম ভাজি আপনারা করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া তো খেতে খেতে বলতেছিল যে আসলে অনেক বেশি নাকি তার ভালো লাগছে। বলে তোমার বুদ্ধির তো প্রশংসা করতে হয়, তোমাকে একটা হোটেল দিয়ে দিই। আমি কই দাও, একটা হোটেল দিলে আসলেই ভালো হবে, সবাইকে একটু মজার মজার খাবার রান্না করে খাওয়াতে পারবো। তো দুজনে তো অনেক মজা করতেছিলাম। আর এই তো দেখেন ভাজিটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কিন্তু এটা অনেক কুচি কুচি করতে হবে, তাহলে অনেক সুন্দর লাগবে। সাথে একটু ধনিয়া পাতা দিছি, গরম মশলা দিলে দেওয়া যায়, কিন্তু আমি গরম মশলা দিই নাই, আমি ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা কুচি দিলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে সাথে কিন্তু আমি কাঁঠাল, সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই কাঁঠালটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এর জন্য আর কি আজকে রান্না করে নিচ্ছি। যেহেতু গ্রামের বাড়িতে পুরো ফ্রিজটা ফাঁকা করে ফেলছি, কারণ আন্টি এসে ধুয়ে দিয়ে যাবে বলতেছিল। আন্টি যে পুরো ফ্রিজটা ফাঁকা করে দিও, আমি ধুয়ে দিব। আমি তো ঠান্ডার কোনো কাজ করি না, আমার আন্টি এসে এসে করে দিয়ে যায়, আপনাদের ভাইয়া যতটুকু পারে করে। আর তারপরও তো আমার ঠান্ডাটা কেন জানি কমই না। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটা ভর্তা ছিল, আন্টি বানিয়ে দিছিল। তো একটু ভর্তা আমি রেখে রেখে খাই একটু একটু করে। আমার ভর্তা অনেক বেশি ভালো লাগে, কারণ সব সময় তো আর বানাতে পারবো না। এর জন্য আন্টি অনেকটা পরিমাণের ভর্তা বানিয়ে দিয়ে গেছিলো। আর ধনিয়া পাতা ভর্তা তো আমার অনেক বেশি ভালো লাগে। সকালে যদি অল্প করে নাস্তা করা যায়, তাহলে দুপুরে আপনাদের ভাইয়ার সাথে একটু খেতে পারি। আপনাদের ভাইয়া সবসময় বলে যে আমার সাথে খাও। তো দুজনে একসাথে খেলে অনেকটা বেশি ভালো লাগে, এই কারণে চেষ্টা করি একসাথে খাওয়ার। কিন্তু মাঝে মাঝে অনেকটা নাস্তা খাওয়া হয়ে যায়, অনেক সময় 10টার উপরে হয়ে যায় আমার উঠতে উঠতে। তো তখন 11টা বাজে যদি আমি নাস্তা করি, তখন আর একটা সময় ভাত খাবো কিভাবে বলেন আপনারা? তো যাই হোক, দুজনে মিলে খেতে আসি। আর আপনাদের ভাইয়া তো ভর্তা নেয় নাই, ওর ওই ভাজিটা নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। তো বলতেছিল এই ভাজি দিয়েই নাকি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। তো বললাম তা খাও, সমস্যা কি। আর আমার না ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু অনেকটা পরিমাণের কাঁচামরিচ দিছি, তারপরেও কিন্তু আমার কাছে ঝাল মনে হয় না। এই কাঁঠাল তরকারি অনেক বেশি মজা হয়েছিল। কাঁঠাল, তারপরে সয়াবিন, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি একটা মাখা মাখা মাংসের মতন আর কি রান্না করছি। এখানে ঘি দিয়েছি, যার কারণে ঘেরানটা যে এত বেশি ভালো লাগতেছিল। আর আন্টিকেও একটু তরকারি দিয়ে দিছি, আমার খালাতো ভাই আসছিল, তো ওর কাছে আমি একটু তরকারি দিয়ে দিছি। আর আন্টির বাসায় যখন গিয়েছিলাম, তো তখন বলতেছিল আসলেই অনেক নাকি মজা হয়েছে। আন্টি বলতেছিল অফ সিজনে তুমি এই কাঁঠাল কই পাইলা? তো আমি বলতেছিলাম যে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি আজকে রান্না করছি। যেহেতু গ্রামের বাড়িতে যাব, তো এগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে, কবে না কবে আবার আসবো। তো যে কারণে আমি আজকে সব কিছু রান্না করে নিয়েছি। আর ফ্রিজটাও অনেক ফাঁকা হয়ে গেছে। আন্টি বলতেছিল যে কালকে এসে নাকি আমার ফ্রিজটা ধুয়ে দিবে। আর এই সয়াবিনটা যখন মুখে পড়ে মনে হয় জানি মাংসে কামড় দিতেছিলাম, আর মাংসের মতন লাগতেছিল। সয়াবিনটা অনেক বেশি ভালো ছিল। অনেক সয়াবিনটা কিন্তু পুরানো পুরানো গন্ধ আসে, কিন্তু এই সয়াবিনটাতে পুরানো পুরানো গন্ধ আসতেছিল না, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি তেলে ভেজে নিয়েছিলাম সয়াবিনটা, যার কারণে চাবান দিলে একদম শুধু রস বেরোতেছিল। কে কে আমার মতন এরকম সয়াবিন প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো সয়াবিন খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাই আসলে সব রান্নাগুলো নেওয়া হয়ে ওঠে না, কারণ সব কিছু রান্না নিতে গেলে তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে।
তখন আপনারাই দেখতে দেখতে বোর হয়ে যাবেন। যার কারণে আমি শর্টকাট করে একটু নিলাম। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।